অলরাইট, ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো জেলা, উপজেলা, দূরপাল্লার বাসের অনলাইন টিকেটটি আপনারা কিভাবে ঘরে বসে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্টে এবং সঠিক নিয়মে সহজভাবে আপনারা টিকেট ক্রয় করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। সো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যে অনলাইনের মাধ্যমে সঠিক প্ল্যাটফর্ম থেকে যদি আপনি টিকেট ক্রয় করেন তাহলে কোনো ধরনের প্রতারণার সম্মুখীন হবেন না। কোনো ধরনের আপনার কাছ থেকে বাড়তি আপনার টিকেটের মূল্য রাখা হবে না এবং বিভিন্ন বাস কোম্পানি যখনই বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে, সেই ডিসকাউন্টগুলি আপনারা পেয়ে থাকবেন। সো এই কাজটি করার জন্য শুরুতে আপনি আপনার ফোনে Google Play Store এ চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে সহজ লিখবেন। জাস্ট আপনারা সার্চ বক্সে এখানে সহজ বাস টিকেট বা সহজ লেখার সঙ্গে সঙ্গে এটি চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে শুরুতেই এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। সো এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দ্রুত আপনার ফোনে এটি ইনস্টল হয়ে যাবে। ওপেন অপশন দেখতে পাবেন। ওপেন অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এরকমটা আসবে। সো এরকমটি যদি আসে, এখান থেকে এই যে আপডেট নাও এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে পুনরায় আপনার সামনে এরকমটি আসবে। এখান থেকে যে ইনস্টল অপশন এখানে ক্লিক করে দিবেন, কারণ এটির অনেক ভার্সন চলে এসেছে, অনেক ধরনের আপডেট চেয়ে থাকে। সো এই আপডেট নিয়মে আপনাকে এই কাজগুলি করতে হবে। সো এখান থেকে পুনরায় ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে নতুন সহজ নিয়মে এবং ডিসকাউন্ট পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটি সহজের সেটি আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে যদি পারমিশন চায় অ্যালাউড করে দিবেন এবং আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, লগ ইন, রেজিস্টার। সো আপনাকে যে কাজ করতে হবে, একদম নতুন হয়ে থাকলে এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখুন প্রয়োজনীয় তথ্য, আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেইল, আপনার ভোটার আইডি, এগুলি আপনার অপশনাল। আপনি ছেলে মেয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, আমি জাস্ট লগ ইন অপশনে চলে যাব। যাওয়ার পর আমার এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিব। অলরাইট, তো আমার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর নিচে থেকে লগইন অপশনের উপরে ক্লিক করে দিব। অলরাইট, আপনার প্রোফাইলে ঢোকার পরে আপনার প্রোফাইলটি এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার এই যে নামের প্রথম অক্ষর, এখান থেকে আপনার প্রোফাইলের সকল ইনফরমেশন, এই মেনুগুলি আপনি দেখতে পাবেন। পাশাপাশি আপনার প্রোফাইলগুলি আপডেট করে নেবেন। সো আমরা হোম পেজে চলে যাচ্ছি। আমরা অনলাইনে বাসের টিকিট করার জন্য এখান থেকে যে বাস অপশন দেখতে পাচ্ছেন, এই বাস অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি কোথায় থেকে কোথায় যাবেন এখানে সেটি সিলেক্ট করতে হবে। শুরুতে আপনি কোথায় থেকে যাবেন। তো আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাব, আমি জাস্ট এখানে সার্চ বক্সে নারায়ণগঞ্জ এটি লিখে দিব। লিখার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। এখান থেকে আমরা নারায়ণগঞ্জ সিলেক্ট করে দেব। কোথায় যাব এখান থেকে আপনি জাস্ট এটি লিখে দিবে। অলরাইট, সো আমি নওগাঁ যাব। নওগাঁ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনি কবে টিকিটটি আপনার পারচেজ করতে যাচ্ছেন, সো এখান থেকে জার্নি ডেট এখানে ক্লিক করে দিলে সম্পূর্ণ ক্যালেন্ডারটি চলে আসবে। তো আমি যেহেতু এখান থেকে একটু অগ্রিম টিকিট কাটবো, তো এজন্য আমি এখান থেকে ৮ তারিখ দিয়ে দিচ্ছি। তো আজকে ৫ তারিখ, আমি ৮ তারিখ সিলেক্ট করে নিচে থেকে এখানে ডান দিয়ে দিলাম। এরপর আপনি যদি রিটার্ন টিকেটও একসঙ্গে কাটতে চান, এখান থেকে রিটার্ন ডেটটি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো আমি যেহেতু রিটার্ন টিকেট কাটবো না, আমি নিচে থেকে এখানে সার্চ অপশনে দিয়ে দিব। তো সার্চ অপশনে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যতগুলি এই তারিখে অ্যাভেলেবেল বাস থাকবে, সেই বাসের কিন্তু এখানে সম্পূর্ণ এখানে ডিটেলসগুলি লিস্ট আকারে আপনি পেয়ে যাবেন। তো আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে, এখান থেকেই যে ডিসকাউন্টের কথা বলেছিলাম, দেখুন এই অ্যাপ থেকে এখন যদি আপনি পারচেস করেন ৭৫০ টাকার টিকিট কিন্তু মাত্র ৬৫০ টাকায়। সো এই কাজটি করার জন্য এখান থেকে বাসের নাম এবং এখানে কয়টার সময় ছাড়বে, কয়টার সময় এখানে পৌঁছাবে সব কিছু এবং কয়টি সিট রয়েছে ডিটেলস আপনি দেখতে পাবেন। তো এখান থেকে টিকেট, এখান থেকে বুক টিকেট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার এই বাসের সম্পূর্ণ সিট প্ল্যানটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু পুনরায় অবশ্যই প্রত্যেকটা বিষয় কবে থেকে কোথায় যাবেন ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখে নিবেন। অর্থাৎ আপনার কয়টার সময় এখান থেকে ছাড়বে, কত তারিখ এবং পৌঁছাবেন কোথায় এবং কত তারিখ, এই ডিটেলস। পাশাপাশি এখান থেকে দেখুন সিটের বিষয়গুলি এখানে দেওয়া আছে। সো এখান থেকে যদি আপনি যেইটি নিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি যে কাজ করব এখান থেকে C1 নিব। তো এখান থেকে C1টা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় কিছু ইনফরমেশন রয়েছে। এই বাসটি দেখুন
কোন জায়গা বা কোন পয়েন্ট থেকে যাত্রীকে উঠাবে এখানে কিন্তু ডিটেইলস আকারে দিয়ে দিয়েছে। দেন এরপর আপনার সবকিছু এখান থেকে ঠিকঠাক থাকলে আপনি নিচে থেকে যে কন্টিনিউ অপশন এবং আপনার অ্যামাউন্টও দেখতে পাবেন। কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কোথায় থেকে যাবেন, সো এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে শিবু মার্কেট এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর নিচের দিকে আসলে প্রসিড টু বুকিং, এই নিচে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্যাসেঞ্জার ইনফরমেশন দিতে হবে। সো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্ট করার সময় যেটি দিয়েছিলেন সেটি থাকবে। আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন, ইমেইল পরিবর্তন করতে পারেন। দেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি পরিবারের অন্য কারো আপনি টিকিট কিনতে চান, তার এখানে অর্থাৎ প্যাসেঞ্জারের নাম, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এবং প্যাসেঞ্জার সেলে নামিয়ে সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সবকিছু ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিচ্ছি। দেন নিচে থেকে প্রসিড টু বুকিং এই অপশনে পুনরায় ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার পেমেন্ট মেথডটি চলে আসবে, অর্থাৎ আপনি নগদ, বিকাশ এগুলির মাধ্যমে বা কার্ডের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই পেমেন্টটি আপনারা দিতে পারবেন। সো এখান থেকে আমরা যে কাজটি করব, বিকাশের সাহায্যে দিব, এজন্য এখান থেকে বিকাশ টিক মার্ক দিয়ে নিব। দেন এরপর নিচে থেকে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে যে এই অংশে বা বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেন পুনরায় এখান থেকে প্রসিড টু বুকিং এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। সো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং অ্যাকাউন্টে আপনার পর্যাপ্ত ব্যালেন্স অবশ্যই থাকতে হবে, অর্থাৎ টিকেটের যে মূল্য সেই সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে বিকাশে থাকতে হবে। দেন নিচে থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টে একটি ওটিপি চলে যাবে। ওটিপির ৬ সংখ্যার ওটিপিটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। রাইট, ওটিপিটি দেওয়া হয়ে গেলে নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার বিকাশের পিন নাম্বার আপনি দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাবে। সো পেমেন্ট সাকসেসফুলি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার টিকেটে নিয়ে চলে যাবে। অর্থাৎ আপনার টিকেটটি কিন্তু পারচেস হয়ে গিয়েছে। এখন এখান থেকে এই যে ডাউনলোড টিকেট দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার টিকেটটি কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, অথবা এখান থেকে যদি ভিউ টিকেট অপশন আছে, এই ভিউ টিকেট অপশনের উপরে আপনি ক্লিক করে দিতে পারবেন। দেন দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল ফোনে আপনার টিকেটটি কিন্তু সম্পূর্ণভাবে চলে আসবে। এখন আপনি চাইলে এই টিকেটটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি চান এই টিকেটটিকে আপনি মোবাইল ফোনেই রেখে দিয়ে জাস্ট যখন আপনার বাসের কর্তৃপক্ষ দেখতে চাইবে আপনি শুধু মোবাইল ফোনে এটি দেখালেও চলবে। সো আপনারা এভাবে খুব সহজেই ডিসকাউন্টের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো উপজেলা, জেলা, যেকোনো কোম্পানির বাসের টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।